একদন্তং মহাকায়ং লম্বোদরো গজাননম বিঘ্ন বিনাশকং দেবং হেরম্বং প্রণমাম্যহম। ওং গাং গণেশায় নমো। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো বন্ধুগণ, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 17ই জুন 2026 এবং বাংলার 2রা আষাঢ় 1433 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে বুধবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী এবং আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। এছাড়াও আপনাদের রাশির শুভ রং, শুভ দিক, শুভ সংখ্যা এবং শুভ রত্ন সম্পর্কে উল্লেখ করেছি। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি ভগবান গণেশজির নাম স্মরণ করে ওম গাং গণেশায় নমঃ অবশ্যই লিখে জানাবেন এবং চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন আপনার আত্মীয় স্বজনদের মধ্যে এবং ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করবেন। তো চলুন প্রথমে জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে শুক্লপক্ষের তৃতীয়া তিথি। আজকের নক্ষত্র পুনর্বসু। আজকের করণ প্রথমে থাকছে তৈতিল, পরে শুরু হচ্ছে গড়করণ। আজকের যোগ হচ্ছে ধ্রুব যোগ। এবার আমরা জানবো আজকের দিনে সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে ভোর 5:22 ও 57 সেকেন্ডে। সূর্যাস্ত হবে সন্ধে 7:20 ও 47 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্রোদয় হবে সকাল 7:28। চন্দ্রাস্ত হবে রাত্রি 9:48 ও 59 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে মিথুন, অর্থাৎ আজ চন্দ্র মিথুন রাশিতে অবস্থান করছে। এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় থাকছে সকাল 11:53 ও 56 সেকেন্ড থেকে দুপুর 12:49 ও 48 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, কারণ এই সময়ে যে কাজ করবেন তাতে কিন্তু আপনারা লাভের পরিবর্তে ক্ষতির চান্স থাকতে পারে। এবং আজকের দিনের শুভ সময়, সঠিক শুভ সময় পাওয়া যায়নি, তবে আপনারা অবশ্যই কিন্তু যখন কোনো শুভ কাজ করবেন বা বাইরে বেরোচ্ছেন তখন অবশ্যই গণেশজির নাম স্মরণ করবেন, গণেশজিকে ধন্যবাদ জানিয়ে প্রণাম জানিয়ে কাজটি শুরু করবেন, এতে আপনাদের কাজে সফলতা আসবে। তো বন্ধুগণ, চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক, অর্থাৎ আপনাদের রাশিফলটি সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। মনোযোগ সহকারে সম্পূর্ণ রাশিফলটি দেখার এবং শোনার চেষ্টা করবেন। আশা করছি আপনারা খুবই উপকার বোধ করবেন। জয় শ্রী রাধে গোবিন্দ। সিংহ রাশির জাতক এবং জাতিকাদের জন্য আজকের দিনটি এমন একটি দিন হতে পারে যেখানে আত্মবিশ্বাস, দায়িত্ববোধ, পারিবারিক চিন্তা, কর্মক্ষেত্রের চাপ এবং ভবিষ্যৎ পরিকল্পনা সবকিছু একসঙ্গে আপনার জীবনে প্রভাব ফেলবে। অনেক দর্শকই বলে থাকেন রাশিফলের কথা তো আমাদের জীবনের সঙ্গে মেলে না। আসলে রাশিফলকে যদি শুধু আজ অর্থ লাভ হবে বা আজ সুখবর পাবেন এই ধরনের কয়েকটি লাইনের মধ্যে সীমাবদ্ধ রাখা হয়, তাহলে অনেকের জীবনই তার মিল খুঁজে পাওয়া কঠিন হয়ে যায়। কিন্তু যখন গ্রহ নক্ষত্রের প্রভাবকে মানুষের প্রতিদিনের বাস্তব জীবনের ঘটনা, মানসিক অবস্থা, কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব এবং সম্পর্কের ওঠানামার সঙ্গে মিলিয়ে দেখা হয়, তখন রাশিফলের প্রকৃত অর্থ বোঝা যায়। সিংহ রাশির অধিপতি গ্রহ হচ্ছে সূর্য। জ্যোতিষশাস্ত্রে সূর্যকে আত্মবিশ্বাস, সম্মান, নেতৃত্ব, আত্মপ্রতিষ্ঠা এবং জীবনী শক্তির প্রতীক হিসেবে ধরা হয়। আজ সূর্যের শক্তি আপনার ব্যক্তিত্বকে প্রভাবিত করবে, তবে একই সঙ্গে চন্দ্রের অবস্থান আপনার আবেগকে স্পর্শ করবে। শনি আপনার কর্মফলকে পরীক্ষা করবে এবং বুধ আপনার যোগাযোগের দক্ষতার উপর প্রভাব ফেলবে। ফলে দিনটি শুধু বাহ্যিক সাফল্যের জন্য নয়, নিজের ভেতরের শক্তিকেও বোঝার দিন হতে পারে। সকালের দিকে ঘুম থেকে ওঠার পর থেকেই মনে হতে পারে যে আজ কিছু গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করতে হবে। অনেক সিংহ রাশির মানুষের মনে আজ ভবিষ্যৎ নিয়ে নানা পরিকল্পনা ঘুরপাক খেতে পারে। বাস্তব জীবনে যেমন অনেক সময় ঘুম থেকে উঠেই মোবাইলে কোনো খবর
কোনো মেসেজ বা কোনো ফোন কল আমাদের দিনের পরিকল্পনা বদলে দেয়, আজও তেমন কিছু ঘটার সম্ভাবনা রয়েছে। পরিবারের ক্ষেত্রে আজকের দিনটি বেশ গুরুত্বপূর্ণ। বাড়ির কোনো সদস্য হয়তো আপনার কাছ থেকে সাহায্য বা পরামর্শ চাইতে পারেন। অনেক সময় পরিবারের বড় সদস্যদের স্বাস্থ্য, ছোটদের পড়াশোনা বা সংসারের কোনো খরচ নিয়ে আলোচনা হয়। এই ধরনের বিষয় নিয়ে ব্যস্ত থাকতে হতে পারে। আপনি হয়তো নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকবেন, কিন্তু পরিবারের দায়িত্ব এড়িয়ে যাওয়া সম্ভব হবে না। কর্মক্ষেত্রে আজ দায়িত্ব বাড়ার সম্ভাবনা রয়েছে। অফিসে এমন কোনো কাজ আপনার হাতে আসতে পারে যা প্রথমে কঠিন মনে হলেও পরে আপনি দক্ষতার সঙ্গে সামাল দিতে পারবেন। সিংহ রাশির মানুষের একটি বিশেষ গুণ হচ্ছে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা। আজ সেই গুণের প্রয়োজন হতে পারে। কোনো সহকর্মী আপনার কাছে পরামর্শ চাইতে পারেন, অথবা কোনো সমস্যার সমাধান করার জন্য আপনাকে এগিয়ে আসতে হতে পারে। অনেক সময় কর্মক্ষেত্রে এমনও হয় যে আমরা পরিশ্রম করি কিন্তু সঙ্গে সঙ্গে তার ফল পাই না। আজ শনির প্রভাব সেই বিষয়টিকেই মনে করিয়ে দিতে পারে। আপনি হয়তো ভাবছেন এত চেষ্টা করছি কিন্তু ফল কোথায়। কিন্তু জ্যোতিষশাস্ত্র অনুযায়ী শনি ধীরে ধীরে ফল দেয়, তবে স্থায়ী ফল দেয়। তাই আজকের পরিশ্রম ভবিষ্যতের সাফল্যের ভিত্তি তৈরি করতে পারে। যারা ব্যবসার সঙ্গে যুক্ত তাদের জন্য আজকের দিনটি যোগাযোগ এবং পরিকল্পনার। কোনো নতুন গ্রাহক, নতুন সুযোগ অথবা পুরনো কোনো ব্যবসায়িক সম্পর্ক আবার সক্রিয় হতে পারে। তবে বড় বিনিয়োগের আগে সব কিছু ভালোভাবে যাচাই করা উচিত। রাহুর সূক্ষ্ম প্রভাব আজ কিছু বিভ্রান্তি তৈরি করতে পারে, তাই শুধুমাত্র শোনা কথার ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া একদমই ঠিক হবে না। অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটি মাঝারি শুভ। আয়ের সুযোগ থাকবে, তবে ব্যয়ের দিকেও নজর রাখতে হবে। বাস্তব জীবনে যেমন হঠাৎ কোনো বিল, চিকিৎসার খরচ, বাড়ির প্রয়োজনীয় জিনিস বা আত্মীয় স্বজনের জন্য অর্থ ব্যয় করতে হয়, আজও তেমন পরিস্থিতি তৈরি হতে পারে। তবে অর্থ নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তার প্রয়োজন নেই। পরিকল্পনা মেনে চললে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে। আজকের দিনে একটি বিষয় বিশেষভাবে লক্ষণীয় হতে পারে, আপনার সম্মান এবং আত্মমর্যাদা বোধ। কেউ যদি আপনার কাজের সমালোচনা করে তাহলে মন খারাপ হতে পারে, কিন্তু মনে রাখতে হবে সব সমালোচনা শত্রুতা নয়। অনেক সময় সমালোচনার মধ্যেও উন্নতির সুযোগ লুকিয়ে থাকে। আজ কোনো ব্যক্তির কথা প্রথমে খারাপ লাগলেও পরে বুঝতে পারবেন যে তার কথার মধ্যে যুক্তি ছিল। প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে আজকের দিনটি বেশ সংবেদনশীল। যারা সম্পর্কে রয়েছেন তারা সঙ্গীর কাছ থেকে বেশি মনোযোগ আশা করতে পারেন। যদি প্রত্যাশা পূরণ না হয় তাহলে সাময়িক মনোমালিন্য হতে পারে, তাই নিজের অনুভূতি স্পষ্টভাবে প্রকাশ করা জরুরি। অহংকার বা নীরবতা সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি করতে পারে। অবিবাহিতদের ক্ষেত্রে আজ কোনো নতুন পরিচয় হতে পারে। হয়তো সামাজিক মাধ্যমে, কর্মক্ষেত্রে বা কোনো পরিচিত মানুষের মাধ্যমে নতুন কারোর সঙ্গে আলাপ হবে। তবে তাড়াহুড়ো করে আবেগের বশে সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি মনোযোগের পরীক্ষা। পড়াশোনার চাপ বাড়তে পারে। অনেক সময় মনে হতে পারে যে পড়া শেষ হচ্ছে না। তবে আজ যারা ধৈর্য ধরে পরিকল্পনা অনুযায়ী পড়াশোনা করবে তারা ভবিষ্যতে ভালো ফল পাবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেওয়া শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ। স্বাস্থ্যের ক্ষেত্রে আজ কিছুটা সতর্ক থাকা দরকার। সূর্যের প্রভাব শরীরে শক্তি দিলেও অতিরিক্ত কাজের কারণে ক্লান্তি দেখা দিতে পারে। মাথা ব্যথা, চোখে জ্বালা, ঘুম কম হওয়া বা শরীরে দুর্বলতা অনুভব হতে পারে। অনেক সময় সিংহ রাশির মানুষ নিজের শরীরের কথা না ভেবে কাজ করে যান। আজ সেই অভ্যাস এড়িয়ে চলা ভালো। চন্দ্রের প্রভাবে আজ পুরনো কোনো স্মৃতি মনে পড়তে পারে। হয়তো কোনো পুরনো বন্ধু, পুরনো সম্পর্ক বা জীবনের কোনো গুরুত্বপূর্ণ ঘটনা নিয়ে ভাবতে পারেন। এই ধরনের আবেগ স্বাভাবিক, তবে অতীতে আটকে না থেকে বর্তমানকে গুরুত্ব দেওয়া জরুরি। আজ এমনও হতে পারে যে কোনো ছোট ঘটনা আপনার মন ভালো করে দেবে, যেমন কাউকে সাহায্য করা, কারো প্রশংসা পাওয়া, পুরনো কোনো কাজের সফল সমাপ্তি বা কোনো সুখবর। এই ধরনের ছোট ছোট ঘটনাই জীবনের বড় আনন্দ তৈরি করে। সন্ধ্যার দিকে মানসিক চাপ কিছুটা আপনাদের কমতে পারে। পরিবার বা প্রিয়জনের সঙ্গে সময় কাটালে মনে ভালো লাগবে। ধর্মীয় বা আধ্যাত্মিক কাজে মন দিলে মানসিক শান্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
অনেক সিংহ রাশির মানুষ আজ দিনের শেষে উপলব্ধি করবেন যে সকালে যেসব বিষয় নিয়ে উদ্বিগ্ন ছিলেন সেগুলোর অনেকটাই অযথা ছিল। গ্রহগত অবস্থান বিশ্লেষণ করলে দেখা যায় সূর্য আপনার আত্মবিশ্বাস বাড়াচ্ছে, বুধ চিন্তা শক্তি এবং যোগাযোগে সাহায্য করছে, বৃহস্পতি নতুন সম্ভাবনার দরজা খুলে দিচ্ছে, আজ শনি আপনাকে ধৈর্যের শিক্ষা দিচ্ছে, অন্যদিকে রাহু মনে করিয়ে দিচ্ছে যে সব খবর বা সব মানুষকে অন্ধভাবে বিশ্বাস করা উচিত নয়। আজকের দিনে আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নিজের শক্তিকে সঠিক পথে ব্যবহার করা। সিংহ রাশির মানুষের মধ্যে নেতৃত্বের ক্ষমতা থাকে, কিন্তু অনেক সময় অতিরিক্ত আত্মবিশ্বাস ভুল সিদ্ধান্তের কারণ হয়। তাই আত্মবিশ্বাস বজায় রাখবেন, কিন্তু বাস্তবতাকেও গুরুত্ব দিন। মনে রাখবেন, জীবনের বড় পরিবর্তন একদিনে আসে না। আজ হয়তো শুধু একটি ফোন কল, একটি আলোচনা, একটি সিদ্ধান্ত বা একটি ছোট সুযোগ আসবে, কিন্তু সেই ছোট ঘটনাই আগামী দিনে বড় সাফল্যের ভিত্তি তৈরি করবে। তাই প্রতিটি মুহূর্তকে গুরুত্ব দিন, ধৈর্য ধরে কাজ করুন এবং নিজের ওপর বিশ্বাস রাখুন। তো বন্ধুগণ, আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে সোনালী এবং কমলা, শুভ সংখ্যা 1, শুভ দিক পূর্ব, শুভ রত্ন হচ্ছে মানিক। বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভিডিওটি শেয়ার করবেন আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের মধ্যে। তো বন্ধুগণ, ভিডিওটি আজ এখানেই শেষ করছি। জয় শ্রী রাধে গোবিন্দ।